আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গতকাল কচুয়ার জামায়াত ইসলামীর এমপি প্রার্থী মাওলানা আবু নসর আশরাফির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ কচুয়ার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী কচুয়া উপজেলা ও পৌরসভা শাখা। আশরাফপুর, রহিমানগর, সাতসাব ও সর্বশেষ বিকাল ৩টায় কচুয়ার পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল নিয়ে কচুয়া পৌরসভা জামাত ইসলামের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ কচুয়া পল্টন ময়দানে বক্তব্য রাখেন জামাত ইসলামী কচুয়া পৌরসভার সম্মানিত আমির মাওলানা আমিরুল ইসলাম মীর। আবির্ভাব হয়েছে সেই সফলতাকে চেষ্টা করার জন্য কতিপয় ওই ভারতের তামাম নদীর পাশে থাকলেন তারা এই শান্তিপূর্ণ আমাদের প্রিয় উস্তাদ হযরত মাওলানা মুহাদ্দিস আবু নসর আশরাফির উপরে সন্ত্রাসীরা যে হামলা করেছিল, আমরা তীব্র নিন্দা জানাই। আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন আমাদের প্রিয় ভাই হাফেজ মোহাম্মদ আমানুল্লাহ ভাই। আমানুল্লাহ ভাইকে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা এখানে খুবই উত্তপ্ত পরিবেশে আবহাওয়ার মধ্যে আমরা দাঁড়িয়েছি আল্লাহ তাআলার বিধানকে জমিনে কায়েম করার জন্য। আমাদের এক্সি ভাই সালা কচুয়া আসনের সম্ভাব্য মনোনয়নপ্রাপ্ত জামাত ইসলাম থেকে আমাদের শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তি আমাদের উস্তাদ আবু নসর আশরাফি হুজুর উপরে অতর্কিত সন্ত্রাসী হামলা হয়েছে। এই হাজীগঞ্জের বাসীর পক্ষ থেকে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। দায়িত্বহীন ভাষা জানিয়ে দিতে চাই, আবু নসর আশরাফি একা নয়, আবু নসর আশরাফি সাহেব একা নয়, তার পিছনে হাজারো হাজারো লক্ষ জনতা আছে কিনা, যারা আবু নসর আশরাফি হুজুরের প্রতি আঘাত করার চিন্তা করেছেন, আমি বলবো এখনই খামোশ হয়ে যান, তাহলে অচিরেই তোমাদের কালো হাত দাবি দেওয়া হবে। আমি কচুয়াবাসী প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি, আমরা এখনো শান্তি শৃঙ্খলার মধ্যে আছি। আমরা চাচ্ছি কচুয়া প্রশাসন এর ব্যাপারে কি পদক্ষেপ নেয়। প্রশাসন ওসি থানা থেকে শুরু করে সর্বস্তরের থেকে আমাদেরকে যদি উপযুক্ত বিচার দেওয়া ফয়সালা করা হয়, তাহলে আমরা মাঠ থেকে উঠে যাবো ইনশাআল্লাহ। আর যদি কোন রকমের তাল বাহানা করা হয়, সন্ত্রাসীর পক্ষে নেওয়া হয়, আমরা কাফনের কাপড় মাথায় দিয়ে রাস্তা নিয়ে যাবো, ঠিক কিনা? এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় হাজিরিন, এই মুহূর্তে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন হাজীগঞ্জ দারুল উলুম আহমদিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক উস্তাদ মাওলানা জিল্লুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি পেশিবাদী সরকারের পতনের পরে আমরা ভেবেছিলাম তাদের কাছ থেকে অনেকে শিক্ষা গ্রহণ করবে, দুঃখজনক কেউ শিক্ষা গ্রহণ করলো না। গর্জিত, ভদ্র, চরিত্রবান, দুর্নীতিমুক্ত একটি সমাজ গঠনের জন্য যে পরিমাণ যোগ্য মানুষ প্রয়োজন রাজনীতিতে, আমাদের বাংলাদেশ গত 53 বছর তা মিস করেছে। সুযোগ এসেছে মুহাদ্দিস আবু নসর আশরাফির মতো ভদ্র, মার্জিত, উচ্চশিক্ষিত, দুর্নীতিমুক্ত, এক পরিশীলিত, পরিমার্জিত কিছু মানুষ রাজনীতি করবে, রাজনীতির গুণগত পরিবর্তন করবে। কিন্তু হুমকি দিয়ে, মামলা হামলা দিয়ে যেভাবে ভয় দেখানো হচ্ছে, আমরা বাংলাদেশের রাজনীতি নিয়ে কিছুটা শঙ্কিত। তবে যুব সমাজ সিদ্ধান্ত নিতে হবে, এভাবে চলতে দেওয়া যাবে না, আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। সকল অন্যায়, অবিচার, জুলুম, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে রুখে দিতে হবে।
বাংলাদেশের পক্ষ থেকে আজকের এই প্রোগ্রামকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আবু নসর আশরাফি একা নয়, এই 30 বছরের শিক্ষক জীবনে আবু নসর আশরাফি হাজার হাজার মহাদেশ, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার জন্ম দিয়েছে। এরা কেউ ঘরে বসে থাকবে না। তারা আমাদেরকে সত্যবাদী, সৎ, চরিত্রবান একটি সুন্দর রাজনীতি পরিবেশ নির্মাণের জন্য এরকম রাষ্ট্রপতিদেরকে এগিয়ে আনার তৌফিক দান করুন। সম্মানীয় হাজিরিন, আপনারা জানেন আমাদের উস্তাদের উপর যে হামলা করা হয়েছে, এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়েছি। আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত যাতে এই সন্ত্রাসীদেরকে শনাক্ত করে বিচারের আওতা নিয়ে আসা হয়, ঠিক কিনা? হাজিরিন, মুহাদ্দিস হুজুর শুধু হাজীউল আলিয়ার সম্পদ নয়, শুধু চাঁদপুরের সম্পদ নয়, উনি জাতীয় সম্পদ, উনি আমাদের দেশের সম্পদ, উনি গোটা জাতির সম্পদ। সারা দেশের মানুষ অপেক্ষায় থাকে কতক্ষণে হুজুরের আলোচনা শুনতে পারবে। এরকম একজন কোরআনের পাখিকে যারা হামলা করেছে, আমরা ওই সন্ত্রাসীদেরকে বাংলার জমিনে উন্মুক্ত আকাশে দেখতে চাই না, ঠিক কিনা? বলে দিতে চাই, ফেরাউন আপনার চাইতে আরো অনেক বড় সন্ত্রাসী ছিল, সাদ্দাত আপনার চাইতে আরো অনেক বড় সন্ত্রাসী ছিল, কারুন আপনার চাইতে আরো অনেক বড় সন্ত্রাসী ছিল। তারা কেউ পৃথিবীতে থাকতে পারে নাই। আপনিও পৃথিবীতে চিরস্থায়ী হতে পারবেন না। আসুন, বিগত দিনে যে স্বৈরাচার পতন হয়েছে, ওই ফ্যাসিস্ট শেখ হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করুন, নিজেকে পরিবর্তন করুন, সমাজকে বিনির্মাণের জন্য কাজ করুন। পরিশেষে আপনাদেরকে বলতে চাই, আসুন আমরা সবাই মিলে সংঘবদ্ধভাবে এমন একটি সমাজ গঠন করি যেখানে মানুষ মানুষের জন্য কাজ করবে, মানবতার জন্য কাজ করবে, সবাই মিলে একটি আদর্শ সমাজ বিনির্মাণ করতে পারবে, এই আশা ব্যক্ত করে এবং সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে আমরা আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, আপনারা ইতিপূর্বে অবগত হয়েছেন চাঁদপুর 1 আসন কচুয়া সংসদীয় আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী বিশ্ব বরেণ্য আলেমদ্বীন মুহাদ্দিস আবু নসর আশরাফি হুজুরের উপরে অন্যায় এবং কাপুরুষোচিত হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ। আমরা এই বিক্ষোভ সমাবেশ থেকে বলতে চাই, কোন সন্ত্রাসীর ঠিকানা বাংলাদেশে আর হবে না। কোন সন্ত্রাসী যারা করে তাদের কোন দলীয় পরিচয় নাই। তারা সবসময় সরকার দলের সুযোগ সুবিধা ভোগ করে এই দেশকে অশান্ত স্থিতিশীল করার পায়ে তারা সবসময় করে। আমরা প্রশাসনের নিকট জোর আবেদন করছি, এই সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এই সন্ত্রাসী কারা আমরা তাদেরকে চিনি, কাজেই তাদেরকে যদি গ্রেপ্তার করা না হয় তাদের দায় দায়িত্ব প্রশাসনকে বহন করতে হবে। আমি আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে সন্ত্রাসী দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিতি, আজকের এই বিক্ষোভ সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী চাঁদপুর জেলা শাখার সংগ্রামী জেলা সেক্রেটারি, চাঁদপুর সদর অঞ্চল আসনের এমপি পদপ্রার্থী জননেতা অ্যাডভোকেট শাহজাহান মিয়া। বক্তব্য রাখবেন জননেতা অ্যাডভোকেট শাহজাহান মিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত নেতৃবৃন্দ, সংগ্রামী চাঁদপুরবাসী, সম্মানিত এলাকাবাসী এবং আমার ব্যবসায়ী বন্ধুগণ, আজকে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে গতকালকে কচুয়া উপজেলায় জামাত ইসলামের মনোনীত এমপি পদপ্রার্থী বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন জনাব মুহাদ্দিস আবু নসর আশরাফি সাহেবের উপর নির্মম এবং বর্বরোচিত হামলা হয়েছে। এই হামলার প্রতিবাদে আমরা আজকে এই প্রতিবাদ সমাবেশ করছি। আজকের এই সমাবেশ থেকে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে কোন সন্ত্রাসীর ঠিকানা হবে না। যদি বাংলাদেশের কোন প্রান্তরে
জামাত ইসলামের কোন নেতা কর্মী কিংবা কোন প্রার্থী কিংবা আমাদের কোন অনুষ্ঠানে কোন সন্ত্রাসী হামলা দ্বিতীয়বার ঘটে, তাহলে তাদের 20 দাঁত ভেঙে ফেলা হবে ইনশাআল্লাহ। এদেশের মানুষ রক্ত দিয়ে, জীবন দিয়ে, আত্মহত্যা দিয়ে দেশকে জালিম মুক্ত করেছে। 5ই আগস্ট যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবের মাধ্যমে আমরা পরিষ্কার বলতে চাই, যারা সন্ত্রাস করবে তাদেরকে জনগণ দেশে থাকতে দেবে না। কোন সন্ত্রাসীর ঠিকানা বাংলাদেশে হবে না। অতএব কচুয়ায় যারা বর্বরচিত হামলা করেছে তারা হলো নিষিদ্ধ ঘোষিত আওয়ামী পেশিবাদের দোসর। তারা ইসলামের ছদ্মাবরণে তারা সব সময় দেশকে অস্থিতিশীল করার, অরাজকতা সৃষ্টি করার পায় তারা করছে। কাজেই তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, নতুবা এদেশের জনগণ খুঁজে বের করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করবে। অতএব আজকের এই সমাবেশ থেকে আমরা সন্ত্রাসীদের গ্রেপ্তার, উপযুক্ত বিচার দাবি করছি। সবাইকে এই আন্দোলন সংগ্রামে আসার জন্য অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা মনে করি এক মুহাদ্দিস আবু নসর আশ-শাবির উপর তারা হামলা করে নাই, তারা গোটা মুসলিম উম্মার কলিজায় আঘাত করেছেন। কোরআনের উপর হামলা দেশের মানুষ সহ্য করবে না। অবিলম্বে দুষ্কৃতিকারীদেরকে গ্রেফতার করতে হবে, তা না হয় পাও করে আগুন চলবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের চাঁদপুর জেলা শাখার সংগ্রামী নায়েব আমির, আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি জননেতা অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল। বক্তব্য রাখবেন জননেতা অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী চাঁদপুর শহর শাখার উদ্যোগে আয়োজিত গতকাল কচুয়ার বাংলাদেশ জামাত ইসলামের এমপি প্রার্থী কোরআনের পাখি মুহাদ্দিস আবু নসর আশরাফির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজকে বিক্ষোভ উত্তর সমাবেশে সম্মানিত সভাপতি, শহর জামাতের সম্মানিত আমির সময়ের পকেট শাহজাহান খান ভাই উপস্থিত আছেন। বাংলাদেশ জামাত ইসলামী চাঁদপুর জেলা শাখার বিপ্লবী সেক্রেটারি ও ধানচর চাঁদপুর আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী জননেতা অ্যাডভোকেট শাহজাহান মিয়া উপস্থিত আছেন। বাংলাদেশ জামাত ইসলামী চাঁদপুর সদর উপজেলার সম্মানিত আমির জননেতা মাওলানা আফসার উদ্দিন মিয়াজি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চাঁদপুর শহর শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা জনাব মহরম আলী সহ সংযুক্ত বিক্ষিপ্ত চাঁদপুরবাসী, আমরা বলতে চাই কচুয়ার এক আবু নসর আশরাফির উপরে হামলা করা হয়নি, হাজার হাজার আলেমের উস্তাদের উপর হামলা করা হয়েছে। 5ই আগস্ট বিপ্লবোত্তর সন্ত্রাসীরা হামলা করার সাহস কিভাবে পায়, এদেশের মানুষ তা জানতে চায়। এই সন্ত্রাসীদের শিকড় যেখানে গিয়ে পৌঁছেছে সেখান থেকে তাদের শিকড় সহ উঠিয়ে ফেলতে হবে। সম্মানিত বন্ধুগণ, 5ই আগস্টের পর হাজারো রক্তের বিনিময়ে বাংলাদেশের কোন সন্ত্রাসী কার্যক্রমের হবে না। সন্ত্রাসী কার্যক্রম যারা করবে তারাই হবে আওয়ামী ফ্যাসিস্টের দোসর, তারা হবে ভারতের দলাল। বাংলাদেশের এই শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ কারা বিনষ্ট করতে চায়, কারা রাজনৈতিক পরিবেশ অশান্তি করে ফায়দা লুটতে চায়, তাদেরকে তাদের দোসরদেরকে খুঁজে বের করতে হবে। তারা গুটি করে এই কিশোর গ্যাং হামলার মূল হোতা নয়। আমরা প্রশাসনকে
খুঁজে বের করতে হবে, সামনে পরিষ্কার করতে হবে কারাই আমরা নেতৃত্ব দিয়েছে। বন্ধুগণ, আমরা কি সুন্দর বাংলাদেশ করতে চাই, যেই বাংলাদেশে আগামীতে কোনো সন্ত্রাসী থাকবে না, কোন চাঁদাবাজি থাকবে না, কোন টেন্ডারবাজি থাকবে না, এদেশের মানুষ শান্তিতে বসবাস করবে, নিজের মত প্রকাশ করবে। সেজন্য আজকে বিক্ষুব্ধ সমাবেশে আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে যদি তাদেরকে গ্রেপ্তার করে না হয়, বিপ্লবের যে অগ্নিশিখা জ্বলে উঠেছে তা বন্ধ করা যাবে না। সম্মানিত বন্ধুগণ, আজকে এই সমাবেশে আপনারা কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী চাঁদপুরবাসী, আমাদের সমাবেশের কার্যক্রম এখন শেষের দিকে যাচ্ছে। বিক্ষোভ মিছিল নিয়ে আমাদের নেতৃবৃন্দ যেদিকে যাবেন, শান্তিপূর্ণভাবে আমরা বিক্ষোভ মিছিল করব। আজকে বিক্ষোভ মিছিল থেকে আমরা দাবি জানাচ্ছি, অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে শাস্তি দিতে হবে। আমাদের মিছিল এখনই শুরু হবে। নতুন বাজার চত্বরে যে মিছিল শেষ হবে, সকলকে শান্তিপূর্ণভাবে মিছিলে যোগদান করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। নারে তাকবীর, নারে আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, জামাত ইসলামী চাই, জবাব চাই, জিন্দাবাদ, জামাত শিবির জনতা, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, বাংলায় হবে না সন্ত্রাসীদের ঠিকানা, এখান থেকে সাংবাদিকের সন্ত্রাসীদের রাস্তা না, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, হিংসাকারদের রাস্তা না, ভেঙে দাও, ঘুরিয়ে দাও,
জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ কচুর ভাই হামলা কেন প্রশাসন জবাব দেয় রসুল ভাইয়ের উপর হামলা কেন প্রশাসন জবাব দেয় মাহফুজের উপর হামলা কেন প্রশাসন জবাব দেয় আমার উপর হামলা কেন প্রশাসন জবাব দেয় প্রশাসন জবাব চাই সেই রাতের দুশোরেরা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান শরীয়তের দুশোরেরা হুঁশিয়ার সাবধান ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান জিন্দাবাদ 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 বাংলাদেশ জামাত ইসলামী প্রশাসন জবাব দেয়
না। সন্ত্রাসীদের কালো হাত
সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন কচুয়া 1 আসনে জামাত মনোনীত প্রার্থী জননেতা মুহাদ্দিস আবু নসর আশরাফির উপরে কতিপয় সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী চাঁদপুর শহর শাখার পক্ষ থেকে বিশাল বিক্ষোভ মিছিল করে আমরা নতুন বাজার এসে উপনীত হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, 5 রাষ্ট্র বিপ্লব উত্তর বাংলাদেশে নতুন কোন ফ্যাসিবাদ চলন দেখতে চায় না। ফ্যাসিবাদের আশ্রয় দিয়ে কোন সন্ত্রাসী যদি জনগণের উপরে জুলুম নির্যাতন করে বাংলাদেশ জামাত ইসলামী জনগণকে সাথে নিয়ে তাৎপর্য জবাব দিবে। গতকালকে আমাদের নেতা সারা বাংলার অহংকার আবু নসর আশরাফি শুধু জামাতের সম্পদ নয়, আবু নসর আশরাফি গোটা বাংলাদেশের সম্পদ। এই আবু নসর আশরাফির উপর যে সন্ত্রাসীরা হামলা করেছেন, আমরা তার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর না হলে শান্তিপ্রিয় জনগণ কিভাবে সন্ত্রাসী মোকাবেলা করতে হয় তা জানে। আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আজকে শহর জামাতের পক্ষ থেকে এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার জন্য চাঁদপুরবাসীকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে সংগঠনের সকল ইউনিটের নেতা কর্মী এবং সর্বস্তরের জনতাকে শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে আগামী দিনে জনগণের যে কোনো অধিকার আন্দোলনে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বে তোমরা ঐক্যবদ্ধ আন্দোলন ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত আছো। সেই প্রস্তুতির আহ্বান জানিয়ে আগামী সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় সুনিশ্চিত করে এই সন্ত্রাসীদের জবাব